হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্যে। এই প্রচণ্ড গরমে ইফতারিতে কলিজা ঠান্ডা করার মতো ভীষণ মজার হেলদি এই সাবুদানা আর বাদাম দিয়ে তৈরি করা ড্রিঙ্কস বা ডেজার্টটা খেলে শরীরে ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। খুবই অল্প সময়ে আর সহজেই এই ড্রিঙ্কসটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারিতে পরিবেশন করলে ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে। সাবুদানার এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা বানানোর জন্য প্রথমে আমি সাবুদানাগুলোকে বয়েল করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর পানির মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এখন সাথে সাথে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে কিন্তু সাবুদানাগুলো দলা পেকে যাবে না। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এভাবে জাল করে নেওয়ার পর কিন্তু সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এসেছে। আর সাবুদানা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো সাবুদানাগুলো দেখতে একদম স্বচ্ছ কাচের মতো লাগবে। এই পর্যায়ে আমি সাবুদানাগুলো প্যানের থেকে নামিয়ে একটা স্ট্রেনার নিয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে কিন্তু সাবুদানাগুলো একটার সাথে আরেকটা দলা পেকে যাবে না, আর আঠালো যে একটা ভাব আছে সেটাও থাকবে না। এখন এটা একপাশে সরিয়ে রাখছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 কেজি পরিমাণ নিয়ে নিচ্ছি লিকুইড ফুল ক্রিম দুধ। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এতে কিন্তু দুধটা কিছুটা ঘন হয়ে আসবে। এখন কিন্তু চুলার জালটি ধরিয়ে দেইনি, চুলার জালটা বন্ধ থাকা অবস্থায় এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি অপেক্ষা করছি এই দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। আর একটু কাস্টার্ড পাউডারটা দিলে এই ড্রিঙ্কস থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে, আর দুধটাও কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নেওয়ার পর যখন দুধের মধ্যে এরকম বলক চলে আসবে 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নেওয়ার পর আগের থেকে যে সাবুদানাগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কাস্টার্ড পাউডার গুঁড়ো দুধ অ্যাড করে এই ডেজার্টটা তৈরি করলে খেতে কিন্তু খুবই মজার হয়, তবে হাতের কাছে কাস্টার্ড পাউডারটা না থাকলে না দিলেও কিন্তু চলবে। এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর 3 থেকে 4 মিনিট আমি এটাকে জাল করে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর সাবুদানার এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এটা নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হবে। এখন এটা চুলা থেকে নামিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এই তো সাবুদানার মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে গিয়েছে। এর মধ্যে এখন বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা পাকা কলা, ছোট কিউব করে কেটে নিয়েছি, কারণ এই ড্রিঙ্কস বা ডেজার্টে কলাটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 3 রকমের বাদাম কুচি আর কিশমিশ। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টার মতো খেজুর একটু ছোট করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। বাদামগুলো অ্যাড করলে খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু এই ডেজার্টটা আরও বেশি হেলদি হয়। তবে হাতের কাছে আপনার যে বাদামটা থাকে সেটা দিয়েই কিন্তু এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যাবে। এই তো নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কত সহজেই কিন্তু সাবুদানার এই ডেজার্টটা তৈরি করা হয়ে গেল। তাহলে সহজ রেসিপিতে আজকে সাবুদানার বাদাম দিয়ে তৈরি করা ড্রিঙ্কস বা ডেজার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই গরমে এরকম একটা হেলদি ডেজার্ট বা ড্রিঙ্কস তৈরি করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।